চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে মাদারীপুরে ২ বাসের সংঘর্ষে প্রাণ গেছে ২ জনের। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জে মারা গেছেন ৩ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে রাজশাহী রহনপুর ট্রেন চলাচল। এ দৃশ্য মাদারীপুরে ডাসারের মেলকাই এলাকার। ঢাকা বরিশাল মহাসড়কে ২ বাসের সংঘর্ষ হয়েছে প্রাণহানিও। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ইমরান পরিবহনের একটি বাস। পথে ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাসের সাথে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন, আহত অন্তত ২০। ৩ মাসের ভিতরে ৩টা অ্যাক্সিডেন্ট হয়েছে, ৩টা ইমরান পরিবহন ভাই। এই রাস্তাটি খুবই ছোট যানবাহনের তুলনায়। আমরা দাবি করি এই যানবাহনটা এই সড়কটি দ্রুত 6 লেনে সরকার পরিণত করুক। বিআরটিসি পরিবহনের চালক এবং হেলপার দুজনেই ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেক বন্ধ থাকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। এখানে দুর্ঘটনার কারণ আমরা স্থানীয় জনতা কর্তৃক জানতে পারলাম যে রাস্তার সরু অর্থাৎ রাস্তার কুসংস্কার না, এবং এই বরিশাল এবং ঢাকা হাইওয়ে রোডটা মূলত স্থানীয়দের দাবি যে এটা কুসংস্কার করা হবে এবং ফুল লেনে উন্নীত করা হবে। সড়ক দুর্ঘটনা হয়েছে মুন্সিগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে। থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে নিহত হয় হেলপার, আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। একটি ট্রাকের পিছনে অপর একটি ট্রাক ধাক্কা মারে, ফলে 2 জন লোক আটকা পড়ে। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে লাইনচ্যুত হয় তেলবাহী 4টি ওয়াগন। বৃহস্পতিবার ভোরের এ দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল। হাসিবুর রহমান, স্টার নিউজ।